আজকে আমরা আলোচনা করব বিশ্বের বিখ্যাত ব্যক্তিবর্গ তাদের নিয়ে কৃষ্টি স্থাপত্য এবং বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা আলোচনা করব। যে আমরা যদি রাজনৈতিক ব্যক্তিবর্গকে আমরা খেয়াল করে দেখি যে এখানে আছে ভ্লাদিমির ইলিয়াস লেনিন, যেটা তিনি আমরা জানি যে তিনি বলশেভিক দলের প্রতিষ্ঠাতা ছিলেন। 1917 সালে রুশ বিপ্লবের নায়ক ছিলেন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সোভিয়েতের রাষ্ট্রপ্রধান ছিলেন। তার মৃত্যুদেহ মমি করে রাখা হচ্ছে। তার বিখ্যাত গ্রন্থ ক্যাপিটালিজম বা দ্য হাইয়েস্ট স্টেজ অফ ইম্পেরিয়ালিজম, এগুলো হচ্ছে বিখ্যাত। অর্থাৎ তাদের যে রাজনৈতিক ব্যক্তিবর্গদের তাদের জীবনী গ্রন্থ থেকে আমরা সামান্য জিনিস নেব যেগুলো বিভিন্ন পরীক্ষা আসে। যেমন তিনি 1917 সালে রুশ বিপ্লবের নায়ক ছিল, এটা আমরা পড়ব। তারপর আমরা জানি যে লেনিন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান ছিল, এটা আমরা নেব। আর তার কয়েকটা বইয়ের নাম আমরা নেব, যে ক্যাপিটালিজম বা দ্য হাইয়েস্ট স্টেজ অফ ইম্পেরিয়ালিজম, এগুলো বিভিন্ন পরীক্ষা আসে। তা আমরা যদি জোসেফ স্ট্যালিন যিনি যে রাশিয়ার সমাজতান্ত্রিক নেতা ছিল, এটাও বিভিন্ন পরীক্ষা আসে যে রাশিয়ার সমাজতান্ত্রিক নেতাকে। অথবা আমরা আরও কতগুলো জিনিস জানি যে জাতিসংঘ প্রতিষ্ঠা অন্যতম অগ্রদূত, এটাও বিভিন্ন পরীক্ষা আসে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা নীতিকে প্রণয়ন করছে প্রথম তিনি জোসেফ স্ট্যালিন, এটাও বিভিন্ন পরীক্ষা আসে। বাংলাদেশে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা নীতি আছে। এগুলো আমরা পড়ে নেব কি যে তার কী আছে। আর তার একটা মানে সোশ্যালিজম ইন ওয়ান কান্ট্রি নামে পরিচিত তার শাসন প্রক্রিয়াটাকে বলা হয়। তো আমরা মুসোলিনি, তিনি আমরা জানি ইতালির প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি একনায়কতন্ত্রী শাসন ব্যবস্থা করেছিলেন, এটাও আমরা দেখব। অ্যাডলফ হিটলার, সেটাও আমরা জানি যে তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন 1933 সালে। তারপর কিছু একটা গোপন পুলিশ বাহিনী ছিল যার নাম হচ্ছে গেস্টাপো। আর তিনি আবার একটা মানে এই বাহিনীও তৈরি করেছিলেন, সেটাও আমরা এখানে দেওয়া আছে। তারপর আমরা যদি খেয়াল করে দেখি তার একটা বই আছে যে মেন ক্যাম্প, তিনি এই বইতে তিনি অনেক কিছু লিখেছেন। তার সঙ্গে বইয়ের নাম ছিল ইভা ব্রাউন। তারপর আমরা যদি খেয়াল করে দেখি হো চি মিন, তিনি ভিয়েতনামের জাতির জনক বলা হয়। 1945 সালে তার হাতে মানে সাল হতে তার জীবনের শেষ পর্যন্ত তিনি উত্তর ভিয়েতনামের প্রেসিডেন্ট ছিলেন। আঙ্কেল হো নামে তিনি পরিচিত ছিলেন বেশি। মাও সেতুং চীনের নেতা বলা হয়। তিনি মানে চীনের গণপ্রজাতন্ত্রী যে চীন এটা প্রতিষ্ঠা করছে তিনি অনেক চীনের সাংস্কৃতিক বিপ্লবের নেতৃত্ব তিনি দিয়েছিলেন। আমরা যদি খেয়াল করে দেখি যে সুভাষচন্দ্র বসু, যে আমরা জানি যে ভারতবর্ষে তিনি নেতা ছিলেন, যে তিনি বলা পর্ব তিনি দুইবার তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তার একটা বাহিনীর নাম ছিল আজাদ হিন্দ ফৌজ নামে। তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন। তো আমরা যদি এদিকে খেয়াল করি যে আনোয়ার শাহাদাত, তিনি 1970 সালে জামাল আব্দুল নাসিরের মৃত্যুর পর তিনি মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন। হেনরি কিসিঞ্জার, তিনি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তার রচিত গ্রন্থের নাম দ্য হোয়াইট হাউস ইয়ার্স, তিনি এখনও বেঁচে আছেন। মার্টিন লুথার কিং, তিনি আমেরিকার নিগ্রোদের মানে নাগরিক অধিকার আন্দোলনের নেতা ছিলেন এবং তিনি একটা আই হ্যাভ এ ড্রিম নামে একটা বক্তৃতা দিয়েছিলেন, এটার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। মিখাইল গর্বাচেভ, আমরা জানি সোভিয়েত ইউনিয়নের একজন নেতা ছিল আর নীতির প্রবক্তা ছিল, যে সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট এবং অখণ্ড ইউরোপের নীতির প্রবক্তা হচ্ছে মিখাইল গর্বাচেভ। বিভিন্ন পরীক্ষা আসে যে অখণ্ড ইউরোপের নেতাকে মিখাইল গর্বাচেভ বলা হয়। তারপর রাজীব গান্ধী, আমরা জানি ইন্দিরা গান্ধীর জ্যেষ্ঠ পুত্র এবং ভারতের 7ম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ছিলেন বোফোর্স কেলেঙ্কারির সাথে মূল হোতা, মানে বোফোর্স কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন এবং তাকে হত্যা করা হয়েছিল ধানু নামের তামিল গেরিলা কর্তৃক আত্মঘাতী বোমা হামলায়। তো এগুলো হচ্ছে বর্তমান যুগে। আমরা যদি আরও অতীত দেখি তাহলে পিথাগোরাস, তিনি মানে গ্রিসের একজন ব্যক্তি, যিনি আমরা জানি জ্যামিতি তিনি প্রতিষ্ঠা করছেন বা জ্যামিতির সূত্র তিনি আবিষ্কার করছেন, বিশেষ করে উপপাদ্য। কনফুসিয়াস, তিনি চীনের একজন মানে দার্শনিক ছিল। আমরা সক্রেটিস, তিনি ছিলেন আমরা জানি প্রাচীন গ্রিসের ছিলেন। তারপর প্লেটো, তিনি সক্রেটিসের মানে আমরা জানি সক্রেটিসের ছাত্র ছিলেন। অ্যারিস্টটল, আমরা জানি যে তিনি কিন্তু আবার তারও ছাত্র ছিল, তিনি তার ছাত্র দর্শন শিক্ষা করেন। তার সেন্ট অগাস্টিন, তিনি অরিজিনাল সিন এবং জাস্ট ওয়ার নামে ধারণা দেন। তার বিখ্যাতগুলো মানে গ্রন্থগুলোর মধ্যে রয়েছে সিটি অব গড, কনফেশন এবং অন ক্রিশ্চিয়ান ডক্ট্রিন নামে আছে সেন্ট অগাস্টিন। আল বিরুনি, মুসলিম মানে সাম্রাজ্যের সময় বা মুসলিম শাসনাবলে তিনি বিখ্যাত গজনী সুলতান মাহমুদের সাথে ভারতে আসেন এবং ভারতের তৎকালীন অবস্থা সুন্দরভাবে লিখেছিলেন। ইবনে বতুতা, তিনি ছিলেন যে মানে একজন মানে বর্তমান যুগে আমরা যে বলি যে বিভিন্ন মানুষ ট্রাভেল বা ট্যুরিজম করে এরকম পর্যটক ছিল, বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন। তিনি বাংলায় আসছেন এবং ভারতেও অনেক বছর থেকে গেছেন। ইবনে খালদুন, তিনি তিউনিসিয়ায় জন্মগ্রহণ করেন, তাকে সমাজবিজ্ঞানের মানে অনানুষ্ঠানিক জনক বলা হয়। উইলিয়াম শেক্সপিয়ার, আমরা তো ওনাকে ভালো করে জানি, ইংরেজি সাহিত্যে একজন কবি উইলিয়াম শেক্সপিয়ার। বিশেষ করে তিনি প্লে লেখার জন্য বেশি বিখ্যাত, অর্থাৎ ড্রামা বা নাটক লিখছেন বেশি। জন লক, তিনিও একজন ইংরেজি দার্শনিক এবং তিনি অনেক বই লিখেছেন। অ্যাডাম স্মিথ, তিনিও মানে ব্রিটিশ অর্থনীতিবিদ। তার বইগুলো কয়েকটা আছে, এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। তারপর আমরা জানি কার্ল মার্কস, তিনি সমাজতন্ত্র, অর্থাৎ কার্ল মার্কস এমন একজন ব্যক্তি, তার নীতির উপর ভিত্তি করে বিশ্ব অর্থনীতি চলতেছে, তার সূত্রের উপর ভিত্তি করে কার্ল মার্কস মানে অর্থনীতির সূত্রগুলো তিনি দিয়ে গেছেন। ফ্রেডেরিক এঙ্গেলস, তিনি কার্ল মার্কসের বন্ধু এবং জার্মান সমাজতন্ত্রী।
ম্যাক্সিম গুরকি, তিনি আমরা জানি রাশিয়া একজন বিখ্যাত একজন ঔপন্যাসিক, তার বিখ্যাত একটা উপন্যাস হচ্ছে মাদার, যেটা খুবই বিখ্যাত হয়ে আছেন। পাবলো নেরুদা, তিনি চিলির কূটনীতিবিদ এবং সাহিত্যিক ছিল। আরও অভাব নয়, আপনি যদি খেয়াল করেন যে স্বামী বিবেকানন্দ সমাজ সংস্কার ছিলেন, হেলেন কিলার তিনিও ছিলেন, মাদার তেরেসা সমাজ সংস্কার ছিলেন। কিন্তু মাদার তেরেসা সমাজ সংস্কার কী করছেন, তার চেয়ে বেশি মানুষকে খ্রিস্টান বানাইছেন। আমরা জানি যে এখন আমরা জানি যে মাদার তেরেসা ইন্ডিয়াতে যে মানুষকে যে নির্মল হৃদয় নামে তার একটা প্রতিষ্ঠান ছিল, সেখানে তিনি মানুষদের সেবা করতেন, মানে অসহায় মানুষদের, অসুস্থ মানুষদের সেবা করতেন। ঠিক আছে, সেবার পাশাপাশি তিনি কি করতেন, যে মানুষকে খ্রিস্টান ধর্মে বানিয়েছেন। মানে অসংখ্য মানুষকে, বা কত লাখ বলবো না হাজার বলবো সেটা বলতে পারি না, যে হাজার হাজার মানুষকে তিনি মানে খ্রিস্টান বানাচ্ছেন মৃত্যুর আগে, এবং তারা নিজেরাও জানে না যে তারা খ্রিস্টান হয়ে মারা গেছেন, কারণ তারা তো মানে খ্রিস্টান মিশনারিতে তাদের কাজ ছিল। মাদার তেরেসা তো খ্রিস্টান মিশনারি হিসেবে কাজ করেছেন। তো আমরা জানি যে আর্কিমিডিস, তিনিও খুবই বিখ্যাত গণিতশাস্ত্রী ছিলেন। ক্রিস্টোফার কলম্বাস, তিনি তো একজন মানে আবিষ্কারক ছিলেন, দেশ আবিষ্কার করেছেন। নিকোলাস কোপারনিকাস, গ্যালিলিও, আইজ্যাক নিউটন, চার্লস ডারউইন। এদিকে আমরা জানি যে লুইস ব্রেইল বা গ্রেগর মেন্ডেল, লুই পাস্তুর, আলফ্রেড নোবেল, আলেকজান্ডার গ্রাহাম বেল, টমাস আলভা এডিসন, রোনাল্ড রস, আলবার্ট আইনস্টাইন, ক্রিশ্চিয়ান বার্নার্ড। তো তারা বিখ্যাত হয়ে আসছে। তো আমরা যদি খেয়াল করি যে বিখ্যাত ব্যক্তিগুলো উপাধি দিয়েছে, যে আলফ্রেড দ্য গ্রেট আইনের শাসক হিসেবে দেওয়া আছে, যে স্যার ওয়াল্টার স্কট উত্তরে জাদুঘর বলা হয়, রানী প্রথম এলিজাবেথ কুমারী রানী বা ভার্জিন কুইন বলা হয়, ফিল্ড মার্শাল রোমেল, ডেজার্ট ফক্স বলা হয়, লর্ড বাইরন বিদ্রোহী কবি বলা হয়। এগুলো সাহিত্যিক বিষয়, এখানে ছদ্মনাম দেওয়া আছে, যেগুলো সাধারণত এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। যেমন আপনি খেয়াল করবেন যে চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু উপাধি দেওয়া আছে, তারপর রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বা কবিগুরু দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। তো কৃষ্টি যদি আমরা খেয়াল করে দেখি, যে কৃষ্টি সংস্কৃতিতে বিশ্বের প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন ফ্রান্সের লুমিয়ার ব্রাদার্স 1895 সালে। কান চলচ্চিত্র উৎসবে যে বাংলাদেশের ছবি ইন্টারন্যাশনাল মানে ক্রিটিক্স প্রাইজ পায়, সেটা হচ্ছে মাটির ময়না। সালভেদর ডালি, স্পেনের বিখ্যাত একটা চিত্রকর। ফিদা মকবুল, ভারতের বিখ্যাত চিত্রকর। পৃথিবীর সবচেয়ে দামি ছবি নাম হচ্ছে লিওনার্দো ভিঞ্চি দ্য মোনালিসা, এটা আমরা সবাই জানি। মোনালিসা চিত্রকর্মটি বর্তমানে সংরক্ষিত আছে ফ্রান্সের লোভার জাদুঘর আছে। মাইকেল অ্যাঞ্জেলো নামটি জড়িত আছে চিত্রকর হিসেবে। ক্লাব অফ ভিয়েনা, সেটা ইউরোপীয় মানে চিত্রশিল্পীদের একটা সংগঠন, যা বাঙালি চলচ্চিত্র পরিচালক হিসেবে অস্কার পুরস্কার লাভ করেন। সত্যজিৎ রায়, উনি একজন বিখ্যাত একজন ব্যক্তি। সত্যজিৎ রায় 1992 সালে ফতের ফাসিলের জন্য তিনি মানে চলচ্চিত্রের জন্য তিনি অস্কার লাভ করেন। চার্লি চ্যাপলিন, অবশ্যই আমি তাকে মানে আমার ভালো লাগে। চার্লি চ্যাপলিন তিনি একজন কৌতুক অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা। ওই সময়ে তিনি চার্লি চ্যাপলিন কতটা বিখ্যাত ছিল। অক্টাভিও পাজ যেন একজন মেক্সিকান কবি ছিল। বিশ্বের কয়েকটি বিখ্যাত চিত্রশিল্পী এবং চিত্রকর্ম যদি আমরা মোনালিসা এগুলো দেওয়া আছে, আমরা জানি যে লিওনার্দো দা ভিঞ্চি ইতালি, তিনি মোনালিসা ছবি এঁকেছেন। মাইকেল অ্যাঞ্জেলো, তিনি অনেক ছবি এঁকেছেন। ভিনসেন্ট ভ্যান গগ যে নেদারল্যান্ডের, তারপর দেওয়া আছে মানে অনেক দেওয়া আছে, কিংবা পাবলো পিকাসো, ওনার নামটাও অনেক জড়িত আছে। তো আমরা বিশ্বের মেলা এবং উৎসব যদি আমরা খেয়াল করে দেখি, যে বিশ্বের বৃহত্তম বইমেলার নাম হচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্ট একটা স্থান আছে, সেখানে বইমেলা হয়। বিশ্বের বৃহত্তম কম্পিউটার মেলার নাম হচ্ছে সিবিট এক্সপো, যেটা বিশ্বের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয় 1932 সালে ইতালি ভেনিসে। আফ্রিকার সর্ববৃহৎ চলচ্চিত্র নাম হচ্ছে ফেসপেকো। তো আমরা যদি বিশ্বের শিক্ষা ব্যবস্থা খেয়াল করে দেখি, যে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় আছে নালন্দা, যেটা বিহারে ভারতে অবস্থান। ব্রিটেনের প্রাচীন বিশ্ববিদ্যালয় আছে অক্সফোর্ড। কারউইন বিশ্ববিদ্যালয়টি মরক্কোতে আছে। ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে আছে, প্রতিষ্ঠা করা হয়েছিল, যেটা ভারতবর্ষে। জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় যেটা, সেটা সেন্ট জোসে কোস্টা রিকাতে আছে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানের টোকিওতে আছে, 1973 সালে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। তো আরও আমরা যদি খেয়াল করে দেখি, যে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট, যেটা যুক্তরাষ্ট্রে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় 1637 সালে যুক্তরাষ্ট্রে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্তরাষ্ট্রে। এদিকে আছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্য, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্য এবং ইম্পেরিয়াল কলেজ যেটা যুক্তরাজ্য। অর্থাৎ এখানে হার্ভার্ডটা আমরা জানি বিশ্ববিখ্যাত আছে। হার্ভার্ড হচ্ছে আপনার আমেরিকায়, আর এখানে ক্যামব্রিজ আর অক্সফোর্ড যেটা আছে যুক্তরাজ্যে অবস্থান করতেছে। বিশ্বের স্থাপত্য এবং ভাস্কর্য খেয়াল করলে, যে বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য যেটা গুজরাটে অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটি, এটা বিশ্বের অন্যতম উচ্চতর মূর্তি হচ্ছে মাদারল্যান্ড মূর্তি। পৃথিবীর প্রথম মানব মানে নির্মিত স্থাপত্য হচ্ছে কাবা শরীফ। পৃথিবীর প্রথম মানব নির্মিত ঘর কাবা শরীফ, হ্যাঁ ঠিক আছে, কারণ এটা ইসলামিক, আমরা জানি সবাই যারা মুসলিম যারা আছে সবাই জানে যে প্রথম ঘর হচ্ছে পৃথিবীর প্রথম মানে মানব সৃষ্টি ঘর হচ্ছে কাবা শরীফ। স্ট্যাচু অফ ডেমোক্রেসি অবস্থিত হংকং চীনে। ডেমোক্রেটিক স্কোয়ার অবস্থিত নমপিন কম্বোডিয়া। স্ট্যাচু অফ পিস আছে সিউল দক্ষিণ কোরিয়া। পিস মেমোরিয়াল অবস্থিত আছে, পিস মেমোরিয়াল আছে জাপানের হিরোশিমায়। মিনি বাংলাদেশ অবস্থিত সিঙ্গাপুরের সেরাঙ্গুনে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নিধন যজ্ঞের স্মারক জাদুঘর আছে ওয়াশিংটন ডিসিতে। অলিম্পিয়ার জুপিটারের মূর্তি আছে গ্রিসে। আর হেলিকার্নেসের সমাধি মন্দির আছে তুরস্কে। ডাইনার মন্দির অবস্থিত আছে তুরস্কে।
তো বিভিন্ন পরীক্ষা আপনি খেয়াল করেন, বিসিএস সহ পিএসসি সহ বিভিন্ন পরীক্ষায় এখান থেকে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় খেয়াল করে দেখেন এখান থেকে আসছে। তারপর আপনি যদি এদিকে খেয়াল করেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক থেকে কি আসবো প্রশ্নটা? আন্তর্জাতিক থেকে এটাই বেশি আসে যে যুদ্ধ বিগ্রহ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্ব, বিভিন্ন ধরনের বিপ্লব, অথবা দেখা যায় যে আসে বিভিন্ন ধরনের চুক্তি, তারপর চুক্তি কখন কার্যকর হয়েছিল, কোন কোন দেশের মধ্যে কোন চুক্তি হয়েছে সেটা আসে। অথবা আমরা তো যারা আর্টসের স্টুডেন্ট যারা আমরা দেখি তাদের ক্ষেত্রে আমরা জানি যে বেশিরভাগ আসে ওই শিল্প সংস্কৃতি থেকে এই প্রশ্নটা বেশি আসে, যেমন চলচ্চিত্র, বই, তারপর বিভিন্ন ধরনের অনুষ্ঠান, এগুলো থেকে আসে, সাংস্কৃতিক, এগুলো থেকে বেশি প্রশ্ন আসে। তো আমরা পরবর্তীতে আলোচনা করব বিশ্বের বৃহত্তম, ক্ষুদ্রতম এবং উচ্চতম এবং দ্রুততম এই জিনিস নিয়ে আমরা আলোচনা করব।